23 মার্চ 2024 1445 হিজরি 13তম তারা বিশেষে তর্জুমানে কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের দিন হেফাজতের জন্য ইত্তেবায়ে আকাবির এবং উর্দু ফার্সিতে দক্ষ পরিপক্ক হওয়ার প্রয়োজনীয়তার উপরে সর্বস্তরের মানুষের দিক নির্দেশনামূলক অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজিমুশ শান এক ইলহামি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি ওলামা তালাবাদের মধ্যে ব্যাপক প্রচার হতে থাকা কাম। নিজের শায়েখের সোহবত অর্জন করার বুঝ এখনো পয়দা হয়নি, মৌলবীদের সঙ্গে তাল্লুক রাখে কিন্তু এখনো মাথা ঠিক হয়নি, বুড়া হয়ে গেছে এক একটা। এরকম নফল হজ উমরায় তো আমরাও যেতে পারতাম আমাদের শায়েখের জমানাতে। আমরা তো রমজান মাসে হযরত ওয়ালা রহমুল্লাহর সোহবতে গেছি আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমুল্লাহ এই আল্লাহর মোহব্বত শেখানোর জন্য রমজান মুবারকে মদিনা শরীফে তিনি থাকতেন, কিন্তু মদিনা শরীফ থেকে রমজান মুবারকে তিনি সাহারানপুর, ভারতের সাহারানপুরে চলে আসতেন। সারা পৃথিবী থেকে ওনার কাছে মানুষজন আসতো, ওলামায়ে দ্বীন সালেকিন আসতেন যে ওখান থেকে আল্লাহ ওনার সোহবতে আল্লাহর মোহব্বত শিখবেন, আল্লাহওয়ালা হবেন। এই হাকিকত এখনো বহু মৌলবী সাহেবদের অন্তরে এখনো ফুটে নেই, এখনো এই জিনিস বুঝতে পারেনি। বহু ওলামা এখনো এই জিনিস বুঝতে পারেন নাই যে মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহ কেন চলে আসতেন মদিনা শরীফ থেকে রমজান মাসে সাহারানপুরে, এবং এত বেশুমার ওলামা গিয়া সেখানে ওনার সোহবত উঠাইতেন। এই হাকিকত বুঝতে পারলে বড় কামিয়াবি অর্জন হইতো। আফসোসের বিষয়, খালি কেবল পড়ো আর পড়াও, কিতাব কতগুলি পড়ো আর পড়াও, কিন্তু কিতাবের হাকিকত এবং মূল লক্ষ্য পর্যন্ত পৌঁছার তৌফিক অধিকাংশেরই হয় না, অধিকাংশেরই তৌফিক হয় না। এই কিতাব পড়ার যে মহান লক্ষ্য, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সে পর্যন্ত পৌঁছার তৌফিক হয় না। খালি ছিলকা চাবাইতে থাকা হয়, ছিলকা চাবাইতে থাকা হয়, মূলে যায় না। ওদেরকে বলতো কাবলিওয়ালা। এই যে আফগানিস্তান থেকে আসতো বাংলাদেশে আইসা, সে পূর্বের জমানায় ব্রিটিশ আমলে ওরা এদিকে ঘুরতো ঘাটতো, ব্যবসা করতো, এটা সেটা বিক্রি করতো, খুব লাভ করতো, চলে যেত। তো বাকি দিয়ে চলে যেত যে আসতেছি পরে দিও। পরে যখন আসলো আগামী বছর, বলো ভাই বাকি দিয়েছিলাম তো পয়সা করে দাও। বলো ভাই তো তুমি কালকে আইসো। তো কতক্ষণ চোখ বন্ধ করে করে চুপ করে থাকতো, পর চোখ খুলে বলতো হ্যাঁ কাল হয়ে গেছে, এখন দাও পয়সা। কাল হয়ে গেছে, এমন পয়সা দাও। তো একটা আসছে ওখান থেকে আমাদের এই বাংলাদেশে, পরে সে একজনে খুশি হয়ে ওরে ওই নারিকেল দিছে যে এটা কি জিনিস, বলে এটা আমাদের দেশের মজাদার জিনিস, আমাদের দেশের ভীষণ মজার ফল, এটা তোমার গিফট করলাম। ওই লোক খুশি হয়েছে, আচ্ছা এই দেশের মজাদার ফল, সে নিয়ে কত খুশি। ওই লোক দিয়ে চলে গেছে, এ গিয়ে রাস্তার পাশে কোনো জায়গায় বসে পরে এই যে দাঁত দিয়ে এটাকে কামড়ানো শুরু করছে। এই পরে দীর্ঘ সময় কামড়াইতে দেখে যে কিছুই তো না, এটা এ তো ছাল, জিব্বার ছাল মাল সব ছিলে যেতেছে, তাই না, দাঁতের মাড়ির গোস্ত মোস্ত উঠে যেতেছে। কি বাঙালি কি করলো? পরে খুব কষ্ট পাইছে মনের মধ্যে যে কিছুই না, খামোখা, এটা তো কতগুলি কি জানি জঙ্গল ভিতরে। পরে অনেক গুসা করে একদম চোরে ফিকে মারছে একদিকে যে আমার ধোকা দিছে বাঙালি। পরে বাচ্চারা ওখানে ছিল, দে ওটা নিয়ে ভাঙিয়ে ওরা খুব মজা করে খাইতেছে। এই ওই ছিলকা চাবানোর মধ্যে আছি আমরা, খালি কিতাব কতগুলি পড়ে ছিলকা চাবানোর মধ্যে আছি। মানে যে আসল লক্ষ্য ছিল মহান আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক হয় না। খালি ওই হরফ কয়েকটা চিনলাম আর কয়েকটা কথাবার্তা শিখলাম, এই পর্যন্তই, শুধু মন্ত্র। আর আল্লাহ পর্যন্ত পৌঁছা হয় নাই, পৌঁছতে পারে নাই। তার দলিল হলো গীবত ছুটে নাই, কুদৃষ্টি ছুটে নাই, মিথ্যা ছুটে নাই, ধোকা ছুটে নাই, হিংসা ছুটে নাই, অহংকার ছুটে নাই, অহমিকা ছুটে নাই। এই সব বিমারি এবং ক্যান্সার ভিতরে খালি এরকম কিতাব 1000 বছর পড়লে কি লাভ হবে? কোনোই লাভ হবে না। 1000 বছর 1 লাখ বছর এইভাবে কিতাব পড়ানোর দ্বারা কোনো ফায়দা হবে না, কারণ সে গীবত তার ছাড়তে পারেনি। একটা মুহিউদ্দিন মাওলানা শাহ আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, একটা মাত্র গুনাহে কবিরা যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য,
একটা গুনাহে কবিরা জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এতগুলো গুনাহে কবিরা সঙ্গে রেখা বড় আল্লামা বড় শাইখুল হাদিস হইলে বড় হুজুর হইলে ফায়দা কি হবে? সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারেনি, আল্লাহকে রাজি করতে পারেনি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দেন। কিতাব পড়াইতে পড়াইতে একজন হাদিস শরীফ বুখারী শরীফ পড়াইতে বুড়া হইয়া বুড়ার বাপ হয়ে যায়, বুড়ার দাদা হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত যে কোরআন সুন্নাহর মূল লক্ষ্য মহান লক্ষ্য বুঝার তৌফিক নসিব হয়নি। আমাদের ওলামায়ে দেওবন্দের এই বৈশিষ্ট্য যে তাআল্লুক মা আল্লাহকে লক্ষ্য বানায় তারা চলেন। এই জন্য আমাদের দারুল দেওবন্দের নেসাবের মধ্যে যত ফার্সি কিতাব ইত্যাদি আছে এগুলো রাখার উদ্দেশ্যই না এগুলোকে মূর্খ বানানো। মৌলভী শব্দের কারো কারো মাথায় ঢুকছে যে ফার্সি পড়লে এগুলো মূর্খ হয়। তো মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ ফার্সি পড়ছিলেন, তিনি মূর্খ হয়ে গেছেন? তিনি মূর্খ ছিলেন? মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ ফার্সি পড়ছেন এবং মসনবী শরীফের দর্শে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মজলিসে বসছেন, এরা সব মূর্খ হয়ে গেছেন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দর্শে বসতেন, মসনবী দর্শে। এই সবগুলো মানুষ এরা এই মূর্খতার ক্লাস করছেন সকলে। বলো ভাই, এক মৌলভী সাহেব লিখছেন যে ফার্সি পড়ে তো মানুষ মূর্খ হয়। কি অবস্থা! আর এইরকম নষ্ট মস্তিষ্কের অনুসারী যারা হয় তারা কি হকওয়ালা, সহি বুঝওয়ালা, দিনের সহি সমঝওয়ালা? আকাবের দিনের প্রতি যারা বিদ্বেষী তারা গোমরা মানুষ, তাদের দিমাগ নষ্ট। কথা বুঝতেছেন? এগুলো আফসোসের বিষয়। আকাবের থেকে বঞ্চিত হয়ে কোথায় যাইতেছে এই সকল মানুষ? আকাবে বিমুখিতা গুমরাহির অতল অন্ধকারে ডুবাইয়া দিবে, কোনো সন্দেহ নেই। আমাদের সে দারুল দেওবন্দের অনুসারী মাদ্রাসাগুলোর মধ্যে বাবা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির সে বসমি এক দাঁড়ায় আছে কিসের জন্য? বাবা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির পান্দে নামা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত এত দামি এত মূল্যবান নসিহতে ভরপুর এই কিতাব। যে কিতাব পড়ানো হয় ছোটবেলা বাচ্চাদেরকে, শিশুদের মন একদম সহজ সরল নরম পরিষ্কার এবং একটা জিনিস বললে দ্রুত তাদের অন্তর প্রভাবিত আসর হয় দিলের মধ্যে, হ্যাঁ না? ছোট্ট বাচ্চাদের সামনে যেটা বলা হয় সেটা অন্তর একদম গেঁথে যায়, অঙ্কিত হয়ে যায়। তো এই ছোটবেলায় ফার্সি কিতাবগুলো, ফার্সি কি পহলি আমরা উল্লাসে উল্লাসে পড়ছি ছোটবেলা, কারিমা পান্দেনামা ফার্সি কি পহলি এগুলো যখন পড়ছি আমরা ফার্সির কিতাব, কখনোই আমাদের কাছে মনে হয়নি এটা কোনো মাথা ব্যথা অথবা বোঝা, যেটা আমরা পড়ি কিন্তু কি পড়ি বুঝি না এমন কথা এক সেকেন্ডের জন্য আলহামদুলিল্লাহ কখনোই আমাদের মনে হয়নি। খুশিতে খুশিতে আনন্দে উল্লাসে ভর্তি হয়েছি। আমার দাদা আমাকে নিয়ে গেছিলেন, আমি পিচ্ছি, সে আমাকে নিয়ে গেছেন যে বল তোমার হেফজখানায় ভর্তি করব। আমি তো কিচ্ছু জানি না, আমি বাড়িতে থাকি, বাবার প্রথম সন্তান আমি, তো ছোট্ট বাবু, আমি ঘরে থাকি আর খাই লই ঘুরি গাড়ি, তো আমি তো জানি না কিছু। দাদা খুশিতে নিয়ে গেছেন আমাকে কাছের মাদ্রাসা হেফজখানায় ভর্তি করার জন্য। তো আমি কি হেফজখানা তাও জানি না, হেফজখানা কি জিনিসের নাম তো আমি কিছু বুঝি না। পরে নিয়ে গেলে বলে যে এই দেখো হেফজখানা, এই যে ছেলেরা পড়তেছো না এইখানে তুমি পড়বা। আমি দেখলাম যে ওরা খালি এরকম এরকম করে, মানে দুলতে থাকে সামনে পিছনে, ভীষণ জোরে দুলতে থাকে, মেশিনের মতো যন্ত্রের মতো এত জোরে দুলে। আমি বললাম দাদা এত জোরে দুললে তো আমার মাথা ধরে যাবে, আমি এখানে পড়বো না। আমি তো জানতাম না যে ভাই কোরআন শরীফ পড়ে আমি হাফেজ হবো, কি ব্যাপার স্যাপার, কত ছোট ছিলাম কি জানে। এই তা আমি তো বুঝছি যে এখানে আমি কি করবো শেষে, তো এত বেশি হট্টগোল করে তুই তো মাথা ধরে যাবে। আমি বলি দাদা এখানে মাথা ধরে যাবে, এখানে পড়তে পারবো না। কথা তুমি পড়বা কই? পরে এখন পুরো মাদ্রাসা লম্বা সেই, তো এদিকে নিয়ে নিয়ে ঘুরতেছে না আমার, দেখো ওই যে মাদ্রাসা কত সুন্দর। তো গেলাম এক সাইডে, এক মাথায় গিয়ে দেখি পোলাবান দল বাইন্দা পড়তেছে, কি সুর দিয়া, কারিমা বেবকশা এবার হালেমা কে হাসতাম হাসির কামান দেওয়া, দল বাইন্দা। ওই জমানায় কারিমার জমাত একটা শুরুতে ছিল খালি মুখস্থ করা, এমনি অর্থ পড়া না, মুখস্থ করে ফেলতো। পরে আবার আরেক সময় অর্থ শিখাইত হুজুররা। পরে দল বান্ধব এটা পড়া দেখে আমি বললাম ও দাদা আমি এইখানে পড়বো। ওই যে পোলাপানের দল ছোট ছোট দল বান্ধব কি মজা করে সুর দিয়ে পড়ে। তা আমরা যে ছোটবেলা ফার্সি কি পয়লি পড়লাম,
উর্দু কায়দা ফার্সি কি বলি, উর্দু কায়দা তো আমাদের ওই জমানা ছিল না, এগুলো পরে পরে পড়ানো শুরু করছে। উর্দু কায়দা তো একটা একদমই পানি বা একদমই পানির মতো সহজ কিতাব, কিন্তু এক মৌলভী সাহেব লিখছেন এগুলি পড়তে নাকি মাথা নষ্ট হয়ে গেছে, মাথা ধরে গেছে একদম, হ্যাঁ না, এগুলো সব উৎপাত পড়ানো হয়েছে মাদ্রাসার মধ্যে, এগুলো কোনো কথা? হ্যাঁ, এগুলো কতগুলো উপদ্রব। উর্দু কায়দা, ফার্সি পহেলি এবং মিজান মন সাহেব, এগুলো ছিল মহা উপদ্রব, ভয়াবহ উপদ্রব। এগুলো চিন্তা করা যায়, কল্পনা করা যায়? হ্যাঁ, এগুলো কোনো কথা, আলেম মানুষের কথা হইতে পারে? কি সর্বনাশা কথাবার্তা এগুলো! ছেলে পেলেদেরকে নষ্ট করার জন্য এইসব কথা আবার লেখা হয়েছে। যেই মানুষ নিজে লেখাপড়া করবে না, মাদ্রাসার লেখাপড়া বাদ দিয়া ও নোবেল নাটক উপন্যাস নিয়ে ব্যস্ত থাকবে, সেগুলো বুঝবে কিভাবে? মাদ্রাসায় হুজুররা পড়ান, সেগুলো বাদ দিয়া খালি দিন রাত খালি পালায়া পালা নোবেল নাটক নিয়ে ব্যস্ত থাকলে সে কোনো কিতাব বুঝবে কিভাবে? সোজা কিতাবও তো সে বুঝতে পারবে না, তাই না? আফসোসের বিষয়। আমি ভারত উপমহাদেশের উলামায়ে দ্বীনের জীবনীগুলো খুঁজে খুঁজে দেখছি। মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলী, মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, মাওলানা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, আমাদের যত আকাবের দিন, এই সব ওনারা এই ভারত উপমহাদেশ, ভারতের মানুষ, তো তারা তাদের মাতৃভাষা উর্দু, তাই না? প্রথম কয়েকদিন উর্দু শিখছেন, এরপরেই তারা প্রথমে ফার্সি শিখছেন, তারপরে গিয়ে তারা আরবি শিখছেন। আরবি বিভাগে ফার্সি শেখা কমপ্লিট হওয়ার পরে তারা গিয়ে ভর্তি হয়েছেন। এই মানুষগুলো সব মূর্খ ছিলেন? এই মানুষগুলো যাদের নাম বললাম, মাওলানা ইয়াকুব নানুতুবি মূর্খ ছিলেন? আর মূর্খরা পড়াইছেন তাদেরকে? হ্যাঁ, মাওলানা কাসেম নানুতুবি, মাওলানা রশিদ আহমদ সব মূর্খ মানুষ ছিলেন। মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ মূর্খ মানুষ ছিলেন? কি আশ্চর্যের কথা এই সকল! হ্যাঁ, নিজে যে মূর্খতার অন্ধকারে ডুবা সেই মানুষই এরকম কথা বলতে পারে, আফসোসের বিষয়। আর একদল লোক এই সকল কথাগুলোকে বড় খুশির সাথে গ্রহণ করতেছে। আমাদের ওলামাদের কি হলো? ওলামারা একদম বড় বেহুশ থাকেন অনেক সময়। এই সাহাবাদের বিরোধী, সাহাবা বিদ্বেষী কথাবার্তা লিটারেচার যখন শুরু হলো, ওলামায়ে কেরামের বিশাল অংশ তখন খোঁজখবর রাখেন নাই। পরে সর্বপ্রথম এই ব্যাপারে যিনি সতর্ক হয়েছেন, সচেতন হয়েছেন এবং জ্বলে উঠছেন, তিনি শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী। তিনি এই সাহাবা বিদ্বেষী এই মস্তিষ্ক, এই চিন্তাধারার বিরুদ্ধে গর্জে উঠছেন। এটাই সত্য, এটাই বাস্তবতা, শতভাগ। ভারতে, সমগ্র ভারত উপমহাদেশে সর্বপ্রথম আমার শেখ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আমাদেরকে শুনেছেন। সর্বপ্রথম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ গর্জে উঠছেন এই ফিতনার বিরুদ্ধে। এবং সে শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ, আমার শেখের যে শেখ ছিলেন, তিনি সে নিজের এলাকাতে ভারতে সে হজরত মাদানী রহমতুল্লাহ আলীকে দাওয়াত দিয়ে না বললেন যে এলাকায় এই ফিতনা ভয়ঙ্কর রূপ নিচ্ছে, হজরত আপনি বলেন। সে হজরত মাদানী মাগরিবের পরে নামাজ পড়ে আর বয়ান শুরু করছেন, এশার পরে আবার বয়ান করছেন, এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত বয়ান করছেন। আজমতের সাহাবার উপরে, সাহাবাদের আজমত, সাহাবাদের মর্যাদার উপরে। এরপরে ধীরে ধীরে এখন ওলামারা হুশে আসতে শুরু করছেন। কথা বুঝতেছেন? গুরবা কুস্তান সবে আউয়াল বায়াত, কোন ফিতনাকে শুরুতেই দমন করা চাই। এবং শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ গুরুস্তা কিতাবে বলছেন, যদি কোনো একটা ছিদ্র হয়ে যায়, হর সারে চশমা শায়াত গ্রেফতান বমিল, যখন কোনো একটা ছিদ্র হয়ে যায়, একটা শলা দিয়া ওটাকে বন্ধ করে যায় মাটির মধ্যে না, যখন চুপ পরিশোধ নাশায়াত গ্রেফতান বপির, যখন সেই পুকুর পাড়ের ওই ছিদ্র, যে মাছ টাছ চলে যাবে তো সব, যদি ছিদ্র বড় হয়, ছোট্ট একটা ছিদ্র হয়েছে, ছোট্ট একটা লাকড়ির টুকরা দিয়ে ওইটা দিয়ে দিলে ওইটা বন্ধ হয়ে যেত। কিন্তু সেটা খেয়াল করে নাই লোকেরা, মালিক খেয়াল করে নাই, সবাই উল্লাসে ঘুরে ফিরে ঘুরছে। পরে জনাব সেটা এত বড় হয়েছে যে এমন একটা হাতি শোয়াই দিলে ওটাকে বন্ধ করা যাবে না, এতক্ষণ মাছ থাকবে সব তো বের হয়ে যাবে। তো কোনো ফিতনা শুরু হলে এটাকে প্রথমেই বন্ধ করা চাই, কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ নিলে তখন তো বিপদ ঘটবে, চতুর্দিকে ফিতনা ছড়াবে। বড় আফসোসের কথা প্রিয় বন্ধুরা। হ্যাঁ, যে কারিমা শেখ সাদি রহমতুল্লাহর কিতাব পুরোটা মূল্যবান নসিহতে ভরপুর, এবং সে পন্দেনামা মূল্যবান নসিহতে ভরপুর। এত সব উলামায়ে দ্বীন, সব মাথা নষ্ট, সব পাগলের দল, সব উলামায়ে দ্বীন মূর্খ যে তারা ফার্সি পড়ছেন এবং পড়াইছেন মাদ্রাসায়। বলেন, কথা বলেন না কিসের জন্য আপনারা?
এসব মূর্খ ছিলেন তারা, আর মূর্খতার সবক পড়াইছেন তারা। মাদ্রাসার মধ্যে পড়ানো হইতো কারিমা, পান্দেনামা, ফার্সি কি বলে, গুলিস্তা, বোস্তা, আখলাকে মোসেনি, হ্যাঁ, বোস্তা আল্লাহর মহব্বতে ভরপুর কিতাব, এগুলো পড়ানো হইতো। ছেলেরা নেশাগ্রস্ত হয়ে উল্লাসে উল্লাসে পড়তে থাকতো। কখনো আমরা দেখি নাই আমাদের কারো অথবা আমাদের সাথীদের কারো মাথা ব্যথা হয়েছে, আমি এটা বুঝি না, আমি কিছু বুঝি না, কিছু বুঝতে পারি না, এই ধান্দাবাজি তো আমাদের ছিল না আলহামদুলিল্লাহ। কখনো আমাদের উস্তাদরা আমাদের মেহনত দিকে খুশি হইতেন, উস্তাদরা খুশি হইতেন, উৎফুল্ল হইতেন যে ওরা মজা করে করে পড়তেছে, কথা বুঝতেছেন। আর পরীক্ষা দিতে গিয়ে তো কোনোদিন পেরেশানি হয় না আমাদের। আজ ঘন্টা পরীক্ষার ঘন্টা পড়ার পর থেকে শুরু থেকে একদম পরীক্ষার টাইমের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লিখতে থাকছি আলহামদুলিল্লাহ। ওস্তাদরা দিকে সবসময় খুশি হয়েছেন এবং প্রশংসা করছেন। আমি পড়ি নাই, বুঝি নাই, বুঝতে পারি না, মাথার যন্ত্রণা, ব্যথা, এমনটা তো আমাদের হয় নাই। কারণ আমরা আমাদের ছাত্র জীবনে নোবেল নাটক উপন্যাসের ধান্দাবাজিতে ব্যস্ত ছিলাম না, শুধু আমরা আমাদের ওস্তাদের নির্দেশিত কিতাবাদিগুলো আমরা পড়ছিলাম আলহামদুলিল্লাহ। নিজের মাথা নষ্ট হয়েছে শুধু এই কারণে, যে যাদের নষ্ট হয়েছে এই কারণে যে তারা উস্তাদদের নির্দেশিত পথে না চলা উল্টা পাল্টা বই পুস্তক পড়ার কাজে ব্যস্ত ছিলেন। কি বলতেছিলাম শুরুতে, কিসের জন্য এই চ্যাপ্টার আসবে? হ্যাঁ, তুমি এটা সব ভুলে যায়, খুব কাছে এসে বসে গেছে। সাইকেল দিয়েছিলাম মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ সেই কথার মতো, রাস্তা ছিল না, ঘাট ছিল না, ফাল দিয়ে ওইটা সামনের সিটে বয়ে। হুজুরের কথা এত মজা ছিল। হুজুরের শ্বশুর বাড়ি হলো খুলনা মোল্লাহাট, শুনলা তো না, এটা কি, এটার নাম বাগেরহাট। বাগেরহাটের আগে খুলনাই ছিল, ওটা বাগেরহাট মোল্লাহাট। তো হুজুর ওই দিক নাকি গাড়ি দিয়ে যাইতেছিলেন, গাড়ির মধ্যে বসা, শ্বশুর বাড়ির পাশ দিয়ে যাবেন আর কি, ওয়াজ মাহফিলে যাবেন। তো হঠাৎ করে হুজুরের এক ছেলে গাড়ি থামায় পরে নাইমেই ওইদিকে বাড়ির দিকে যাইতেছে আর কি। পরে হুজুর ধমক দিয়ে বলছে, যাই তুই কই যাস? আমি একটু আমার নানা বাড়িতে একটু দেখে আসি এক দৌড়ে। হ্যাঁ হ্যাঁ, আমার হৌর বাড়ি আমি যাই না, হে যায়। হুজুরের সঙ্গে যে খাদেম ছিল জালেম, ও আমার শুনেছি এটা, এক মজাদার কিসসা। তো এই যে কারিমা, পান্দেনামা এগুলো পড়ানো হইতো কি উদ্দেশ্যে? যে কিতাবগুলো তাল্লুক আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর ওলি হওয়ার রাস্তা দেখাবে, সেজন্য পড়ানো হইতো। আর পান্দেনামা বাবা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহর কিতাব। বাবা ফরিদুদ্দিন আত্তার এত উচ্চমানের ওলি আল্লাহ ছিলেন, সারা পৃথিবী জানে, সারা পৃথিবীতে এটা প্রসিদ্ধ যে মৌলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আল্লাহ প্রেমের উস্তাদ। সারা পৃথিবী আল্লাহ প্রেমের জগতে তিনি প্রেম সম্রাট, সমগ্র পৃথিবী জানে। সেই মৌলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে হাফতে শহর এশকেরা আত্মার গাস্ত, হাফতে শহর এশকেরা আত্মার গাস্ত মা হানুজ আন্দর খামে এক কোচায়, যে আল্লাহর মহব্বত ভালোবাসা সাত শহর, সাত সাগর, সাত পৃথিবী তিনি অতিক্রম করছেন। আর আমরা এখনো ছোট্ট এক গলির মধ্যে খালি ঘোরাঘুরি করতেছি, এক গলির মধ্যে। এত বড় মানুষ ছিলেন বাবা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী। তার কিতাব পড়ানো হয় বাচ্চাদেরকে, যাতে ছোটবেলা থেকে তাল্লুক মাল্লার বীজ অন্তরে পয়দা হয়ে যায়, তাল্লুক মাল্লার বীজ বপন হয়ে যায়। বীজ থাকলে, বীজ বপন হলে সেখান থেকে আস্তে আস্তে গাছ বড় হবে। এই কথা বুঝেন না? হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে মানুষ যখন বায়াত হয় কোনো কামেল আল্লাহ ওয়ালার নিকট, বায়াত হওয়া মানে যে এই নিসবতে মুজমালা হাসিল হয়ে যায়। তখন তার মানে হলো যে নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, যার দ্বারা মানুষ ওলি আল্লাহ হয়, সেই জিনিসের বীজ বপন হয়ে যায় তার অন্তরের মধ্যে, সেটা ধীরে ধীরে বড় হইতে থাকবে। বায়াত হওয়ার এই ফায়দা, এই বরকত হাকিমুল উম্মত থানভী বয়ান করছেন। এই কিতাবগুলো তো পড়ানো এই জন্যই, সে কারিমা হোক, পান্দেনামা হোক, তারপরে সে গুলিস্তা হোক, বোস্তা হোক, সবগুলো একই উদ্দেশ্যে পড়ানো হয়। আখলাকে মোসেনি সব একই লক্ষ্যে, একই উদ্দেশ্যে পড়ানো হয়।
যা এই সকল পৃথিবীর শ্রেষ্ঠ আরেফিন আউলিয়া উম্মতের এই সকল কিতাবাদির দ্বারা যেন তাল্লুক মা আল্লাহর প্রাথমিক সবক, প্রাইমারি সবকটা হয়ে যায়। ওখানে প্রাইমারি সবক না, অনেক বড় সবক। অনেক উলামা, বহুত উলামা ইকরাম আমার সঙ্গে আলাপ করতে গিয়ে বলছেন যে পান্দেনামা তো মিয়া দাওর হাদিস পড়ার পরে পড়ানো উচিত, এমন কিতাব দাওর হাদিস পড়ার পরে পড়ানো উচিত। কিন্তু আমাদের বুজুর্গানের দিন ছোটবেলায় এগুলো পড়াইতেন, যে ফার্সিগুলো, যাতে এরা একটা রাস্তা পেয়েছে। 1 নম্বর 2, এই ফার্সিটুকু জানা থাকার কারণে পরবর্তী জীবনে যেন তারা গিয়া বড় বড় আউলিয়া উলামা বুজুর্গান এবং তাদের যে ফার্সি কিতাবাদি আছে এবং বিশেষ করে মসনবী শরীফ ইত্যাদি, দিওয়ানা হাফেজ, এগুলো পড়ার জন্য যেন তাদের জন্য সহজ হয়ে যায়, পড়তে সহজ হয়। আমি যখন লালবাগে দাওরা হাদিস পড়ি, ওই বছরই মধ্য বছরে আসলেন শাহ হরদুই রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা সাহেব, আমার শায়েখ হাকিম মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলী। আমার শায়েখের মজলিসে মানে ফার্সি আসার আর ফার্সি আসার, ধুম ফার্সি আসার বলতেন হজরত। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে সহজ লাগতো, আসান লাগতো। ছোটবেলা ফার্সি খুব পড়ার তো অভিজ্ঞতা, মজা করে করে কোনো পেরেশানি মনে হয় নাই। মনে হয়েছে মিষ্টি খাইতেছি, জিলাপি খাইতেছি, মনে হয়েছে যে জিলাপি খাইতেছি। হ্যাঁ, তো যেহেতু আল্লাহ পাকের রহমতে আমার ফার্সি ভালো জানা ছিল, সেজন্য হজরতের মজলিসে বসতাম আমি। হজরত যেখানে বসতেন একদম হজরতের চোখের আর চশমার সামনের প্রথম মানুষটা আমি ছিলাম। সব মজলিসে আমি হজরতের একদম সামনে বসতাম। আর আমি একদিন মাত্র অনুপস্থিত, মানে ওই সামনে বসতে পারিনি, শহরে গিয়ে আইসা কুলাইতে পারিনি। হজরত মজলিসের পরে আমাকে ডাকছেন যে তুমি কোথায় গেছিলা, মজলিসে ছিল না কেন? আমি বললাম হজরত মজলিসে ছিলাম, আমি শহরে গেছিলাম, ওরা আসতে সময় আর দৌড়ে কুলাইতে পারিনি। কামরাঙ্গি চোরে তখন ওইখানে ছিল না, রিক্সা মিক্সা কিচ্ছু ছিল না। ওই গুদারা পার হইয়া, মানে যে ডিঙ্গি নৌকা, এটার নাম গুদারা পার হইয়া পরে খালি দৌড়াইতে গেছি। তারপরে গিয়ে মজলিসে বসছি বটে, কিন্তু পিছনে সামনাসামনি বসতে পারিনি। ফের হজরত আমাকে বলছেন যে খবরদার, সামনে থেকে আগামীকাল থেকে আমার প্রতিটি মজলিসে একদম আমার 2 চোখের সামনে তুমি বসবা। হজরতওয়ালা খুশি হইতেন এবং হজরতের কিতাব আমি দাঁড়ায় ওই মজলিসে হজরতের নির্দেশে প্রতিদিন শুনাইতাম। তো হজরতওয়ালা রহমুল্লাহ ভীষণ খুশি হইতেন। উর্দু কিতাব, ওর মধ্যে ফার্সিও আছে। তো বড় বড় উলামায়ে কেরাম সারা দেশের ওই মজলিসে বসা। তো হজরতওয়ালা ওই আমার পড়া শুই না ভীষণ খুশি হয়ে, মুগ্ধ হয়ে, অভিভূত হয়ে তাকায় থাকতেন। পরে বলছেন যে ভাই ये कहाँ से इसने सीखा है, ये बंगाल के जंगल में उर्दू का मंगल, बंगाल के जंगल में उर्दू का मंगल। এবং আমাদের ভারত উপমহাদেশটা এরকম যে আমাদের ভারতে যত বড় বড় উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, ফুকাহা পয়দা হয়েছেন এবং আরিফিন আউলিয়া কেরাম সব উর্দুভাষী। এবং দারুল দেওবন্দ হচ্ছে আমাদের এই সকল দ্বীনি মাদ্রাসাগুলোর মূল কেন্দ্র। সেই দরিয়া থেকে, সেই সাগর থেকে এই সব ঝর্ণার নদী প্রবাহিত হয়েছে। তো সেখানে সবও তারা উর্দুতে পড়াইতেন। এজন্য উপমহাদেশের এবং সারা বিশ্বের ওলামা যারা ওখানে পড়তেন তারা উর্দু পড়তে বাধ্য হইতেন। এবং কোরআনে কারিমের বড় বড় তাফসিরের কিতাব উর্দুতে মজুদ, এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা সব ফার্সিতে উর্দুতে মজুদ, এবং সে ফতোয়ার কিতাবাদি অসংখ্য উর্দুর মধ্যে মজুদ, ইসলামের ইতিহাস উর্দুর মধ্যে মজুদ, তাসাউফ এবং বেলায়েতের তামাম সবক উর্দুর মধ্যে মজুদ। তো এগুলো না, যদি ছেলেরা উর্দু না শিখে এ সকল ভারত উপমহাদেশের পৃথিবীর শ্রেষ্ঠ আকাবের দিনের উলুম মারিফ তারা শিখবে কোত্থেকে, জানবে কিভাবে? এরা তো অন্ধ থাকবে। এই উর্দু ফার্সি পড়ার কারণে মূর্খ হয় না পড়ার কারণে মূর্খ হওয়া লাগবে? উর্দু ফার্সি পড়ার কারণে মূর্খ হবে না পড়ার কারণে মূর্খ হবে এই মানুষগুলো? যারা এই ভারত উপমহাদেশের উলামায়ে দ্বীনের উর্দু ফার্সির উলুম মারিফকে বাদ দিয়ে গিয়ে এড়িয়ে গিয়ে অন্যদিকে ডাইরেক্টলি আরবি থেকে শিখতে চেষ্টা করছে, নানান জায়গায় দেখা গেছে অনেকে ভালো পথেও ছিল, বহু লোক এইভাবে হারায়ও গেছে। যেমন আমি ডাইরেক্ট উদাহরণ দিই যে সারা পৃথিবীর বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলী, মুফাক্কির ইসলাম এবং সারা বিশ্বের শ্রেষ্ঠতম এক ইসলামী ব্যক্তিত্ব না, কিন্তু তিনি প্রথমে একদমই মারাত্মক গুমরাহির পথে চলে গেছিলেন। তারপরে আমাদের ওলামায়ে দ্বীন তারা চেষ্টা করছেন এই আলী মিয়া নদভী আরবি ভাষার জন্য সারা বিশ্বে প্রশিক্ষিত। আরবদের চেয়েও মানে মনে হয় যে আরো বেশি সুন্দরভাবে তিনি আরবি বলতে পারতেন, বহু আরবদের চেয়ে তিনি আরো সুন্দরভাবে একদম আরবি বলা, তার মানে মাতৃভাষায় বাচ্চারা যেরকম কথা বলে তার কাছে আরবি ভাষাটা এত সহজ ছিল।
কিন্তু সেই মানুষই গুমরাহির অন্ধকার হারিয়ে গেছিলেন। ফের ওলামায় আমাদের বড় ওলামায় দিন চেষ্টা করছেন, আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছেন, পরে সেই রাস্তা থেকে ফিরে আইসা আহলে হকের সারা বিশ্বের তিনি কান্ডারি হয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরকম আরো ছিলেন ভারতে, আরো মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, দারুল দেওবন্দের গর্বের সম্পদ। দারুল দেওবন্দ তাকে নিয়ে গর্ব করে, তিনিও হারিয়ে গেছেন এক গুমরাহির অন্ধকারে। কিন্তু পরে আবার আমাদের চেষ্টা সেখান থেকে ফিরে আসছেন। তো যারা যারা জাদ্রেল ছিলেন আরবিতে, কিন্তু আমাদের আকাবের দিন আসলাফে উম্মতের সংস্পর্শ এবং তাদের সুবতের এই ধারা থেকে বঞ্চিত হয়েছেন, এইভাবে এক একজনকে গুমরাহি স্পর্শ করছে, বরং গুমরাহিতে হারিয়ে গেছিলেন। এখনো যারা এই ধরনের অন্ধকারের পথে ছুটছেন, এই আকাবের দিনের পথে না আসতে কোনোভাবেই রক্ষা হবে না, কোনোভাবেই রক্ষা হবে না। আমি উলামায়ে কেরামকে বলি পরিষ্কার, হাকিমুল উম্মতের কিতাব আছে মাকালাত হাকিমুল উম্মত, কত 34 খণ্ডে, 34 খণ্ডে, সম্ভবত 9 নম্বর খণ্ডে যে এগুলো উল্লেখ আছে যে ব্রিটিশ আমলে এই ভারতে যেহেতু মুসলমানদের ভাষা ছিল উর্দু, তো সেজন্য উর্দুর চর্চা থাকলে ভারতে সমগ্র উপমহাদেশব্যাপী এলমে দ্বীন আর ইসলামের চর্চা ব্যাপক বাড়বে। সেজন্য একটা সমাজ সে উর্দুকে একদম মানে উড়িয়ে দেওয়ার জন্য, উঠিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আন্দোলন করছিল ব্যাপকভাবে। তখন ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাহিত্যিকগণ এবং উলামায়ে দ্বীন সম্মিলিতভাবে তারা আন্দোলন করছেন এটাকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য, এবং তারা কামিয়াব হয়ে গেছেন তাদের এই আন্দোলনে। কথা বুঝতেছেন? এগুলো হযরত থানভী বিস্তারিত লিখছে দলিল প্রমাণ সহকারে। এবং এলাউস সুনান যে কিতাব আছে আরবিতে, আল্লামা জাফর মাহমুদ উসমানীর লেখা, 18 ভলিউমে, কোন জায়গায় আরো বেশি ভলিউম আছে। সেই কিতাবের ভিতরে আমি আমার শাইখের নির্দেশে পড়ছিলাম হাকিমুল উম্মত থানভীর কথা। আল্লামা জাফর মাহমুদ উসমানী লিখছেন, উর্দু ভাষায় এই পরিমাণ কোরআন সুন্নাহর এলম মওজুদ আছে, বিশাল মহাসাগর, সেই দিন হওয়ার কারণে সেটার হেফাজত ওয়াজিব। আর সেই হেফাজত করা এটা সম্ভব হবে উর্দু ভাষা হেফাজত থাকলে। এজন্য তিনি বলছেন যে উপমহাদেশের মুসলমানদের জন্য উর্দু ইসলামকে এবং ইসলামের এলমের বিশাল ভান্ডারকে রক্ষার জন্য উর্দু ভাষার হেফাজতও ওয়াজিব। আর একদল লোক সে উর্দু ভাষাকে 20 নম্বরে নিয়ে ফেলাই দিছে, 20 নম্বরে 34 নম্বরে নিয়ে ফেলে দিছে, যে এটার কোনো পাত্তাই নেই, কিছুই নেই। আরে কি হলো আজকে, ইংরেজির চেয়ে ইংরেজি উপরে আর উর্দুকে আরো তলে ফেলাই দিছে। অথচ সে আপনি দুবাইতে গেলে দেখবেন যে দুবাইয়ের মুসলমানরা ব্যাপকভাবে উর্দু বলতে অভ্যস্ত। আমি দুবাইতে কিছু সময় কাটাইছিলাম, দেখলাম যে সে ওখানে ধুমসে উর্দু বলে। আমরা আসলাম আরব দেশে উর্দু বলে কেন? বলে ভাই এখন দুবাই এটা উর্দুর ঠিকানা হয়ে গেছে। এত বেশি ভারত পাকিস্তানের লোকজন ওখানে আছে, ভারতের এবং পাকিস্তানের দুই দেশের লোকজন ব্যাপকভাবে ওখানে, আর ওরা উর্দুতে বলে। এই তালে তালে আরবরা উর্দু শিখে ফেলে। উর্দু শেখা সহজ, সেজন্য ওরা শিখে ফেলে, শিখে মজা করে সেগুলো বলতে থাকে। এবং সৌদি আরবের পুলিশরাও ওই পাকিস্তানি লোকরা, ভারতীয় লোকেরা থাকে ওখানে, ওদের সঙ্গে থেকে থেকে উর্দু শিখে। আর যখন আমরা রিয়াজুল জান্না বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের দিকে আগাই, ভাই সাহেব বলে, ভাই সাহেব কি এটা আরবি? ভাই সাহেব বলে, ওখানে গেলে আজীব লাগে, ভাই সাহেব। হ্যাঁ ভাই সাহেব জলদি জলদি জলদি, ভাই সাহেব জলদি জলদি, এটা আরবি। উর্দু ওই ওদের থেকে শিখে ফেলছে। কি হলো আজকে মুসলমানদের? যে আলেম দ্বীন আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে বঞ্চিত, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে দূরে থাকার অভ্যস্ত, তার কোনো এতেবার নাই, তার কোনোই এতেবার নাই। সে যে কোনো গুমরাহির নেতা হইতে পারে, যে কোনো গুমরাহির লিডার হওয়ার আশঙ্কা বিদ্যমান। তো আমাদের দারুল দেওবন্দের যে বুজুর্গ ওলামায়ে দ্বীন তারা লিখছেন, দারুল দেওবন্দ আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাস্তা অনুসরণ করে, তাই না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাস্তা ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাহুল্লাহকে তারা অনুসরণ করে। এবং দারুল দেওবন্দের মূল মাকসাদ যে তাআল্লুক মা আল্লাহ অর্জন করা, তাআল্লুক মা আল্লাহ অর্জন করা, সব আল্লাহওয়ালা হয়ে যায়। দারুল দেওবন্দের এক জমানা ছিল যে দারুল দেওবন্দের অধ্যক্ষ থেকে নিয়ে দারোয়ান পর্যন্ত সব ওলি আল্লাহ ছিলেন, সব ওলি আল্লাহ ছিলেন, সবগুলো মানুষ ওলি আল্লাহ ছিলেন। এমন এক জমানা ছিল, সেটাই দারুল দেওবন্দের উদ্দেশ্য ছিল। সেটা অর্জন করতে হলে আমাদের ওই রকম ওলামায়ে দ্বীনকে অনুসরণ করতে হবে।
আর এই মহান লক্ষ্য অর্জনের জন্যই ফার্সি কিতাবগুলো রাখা হয়েছে শুরুতে। কথা বুঝুন না? এই সকল নেশাব পড়ে পৃথিবী সারা বিশ্ব কাঁপানো এই উলামায়ে দ্বীন শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ পয়দা হয়েছেন, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ পয়দা হয়েছেন, আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমাতুল্লাহ পয়দা হয়েছেন, শাইখুল মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি পয়দা হয়েছেন, মাওলানা ইয়াকুব নানুতুবি পয়দা হয়েছেন, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ পয়দা হয়েছেন। কথা শুনতেছেন? এবং সে মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমাতুল্লাহ পয়দা হয়েছেন, মাওলানা ইউসুফ বিন্নুর রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছেন। সারা বিশ্বকে কাঁপায় দিতে পারতেন এক একজন, এত বড় বড় আলেম পয়দা হয়েছেন। এ আমাদের উর্দু ফার্সিওয়ালা এবং আরবিওয়ালাই নেশা পড়েই, আর সেটাকে বলা যে মূর্খতা, মূর্খ শিক্ষা, মূর্খ বানানো হচ্ছে, এগুলো কি ধরনের কথাবার্তা? চরম সীমালঙ্ঘনমূলক কথাবার্তা এগুলো, চরম সীমালঙ্ঘন। আমাদের প্রকারান্তরে আমাদের এই উলামায়ে দ্বীন যারাই নেশাব বানাইছেন তাদের উপরে প্রচন্ড আঘাত এবং তাদেরকে কটাক্ষ করার কথাবার্তা এগুলো। আমাদের ওলামায়ে কেরামের কিছু অংশ হুঁশে আসেন একটু দেরিতে, এটা মুশকিল ব্যাপার। এত অসতর্ক আমরা কেন থাকবো? আমাদেরকে সচেতন হওয়া কর্তব্য। আমাদের মহান আকাবের দ্বীনের বাতলানো সেই লক্ষ্য পানে আমাদেরকে চলতে হবে সুস্থির ভাবে। একজনে দুই কথা বললো সেটার দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া হয়। আকাবেরের প্রতি এতটা অনাস্থা, এইরকম অনাস্থা থাকলে তো সে ধ্বংস হয়ে যাবে। একজনে বললেই সেদিকে ছুটতে হবে। আগে ওই বিষয়টাকে আমাদের আকাবের দ্বীনের ইলমের আলোকে যাচাই করে দেখতে হবে, তাদের উসুলের আলোকে যাচাই করে দেখতে হবে এই পদক্ষেপ কতটুকু সঠিক। পড়া শেষ হয়েছে না তোমার? আরে ভাই বাদ দাও, এখন 11টা বাজে। পড়া কোনো ফরজ তোমাদের? দাঁড়ায় আছে এখানে স্টিলের মতো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا ما أعلنا ما أسررنا وما أسرفنا ما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আপনার মহব্বত মারিফত দান করেন, সিরাতুল মুস্তাকিমের হিদায়াত আমাদেরকে দান করেন, আসলাফ ও আকাবের দ্বীনের মহব্বত আমাদেরকে দান করেন। আসলাফ ও আকাবের বিরোধী যত চেষ্টা, চক্রান্ত, ষড়যন্ত্র, পদক্ষেপ সবগুলিকে আল্লাহ আপনি নিশ্চিহ্ন করে দেন। হককে জিন্দা করেন আল্লাহ, হককে জিন্দা করেন। আকাবের রাস্তার উপর আমাদেরকে থাকার জন্য তৌফিক দেন। আসলাফ ও আকাবের দ্বীনের উলুম মারিফকে অনুসরণ করার তৌফিক দান করেন। আকাবের সঙ্গে গুস্তাকি বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করেন। সকল উলামায়ে দ্বীন, তোলাবায়ে কেরাম, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ রমজানের খায়ের বরকত, নূর কামেল আমাদেরকে দান করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত